তো এখন আমরা শ্রীমদ্ ভগবদ্ গীতা যথাযথ 4th অধ্যায় জ্ঞানযোগের 25 নম্বর শ্লোক পাঠ করে শ্রবণ করব। দৈবমে পাবরে যজ্ঞং যোগিন পর্যুপাসতে ব্রহ্মাগ্নব পরে যজ্ঞং যজ্ঞ নৈব পজুহতে দৈবমেবা পরে যজ্ঞং যোগিন পর্যুপাসতে ব্রহ্মাগ্নব পরে যজ্ঞং যজ্ঞ নৈব পজুহতি। অনুবাদ: কোনো কোনো যোগী দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ করার মাধ্যমে তাদের উপাসনা করেন, আর অন্য অনেকে ব্রহ্মরূপ অগ্নিতে সব কিছু নিবেদন করার মাধ্যমে যজ্ঞ করেন। বলছে কোনো কোনো যোগী দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ করার মাধ্যমে তাদের উপাসনা করেন, যজ্ঞের মাধ্যমে উপাসনা করছে, আর অনেকে ব্রহ্মরূপ অগ্নিতে সব কিছু নিবেদন করার মাধ্যমে যজ্ঞ করেন। যজ্ঞ বলতে এখানে কর্মকে বোঝাচ্ছে। কর্ম, যে একটা যজ্ঞ হচ্ছে আমরা হবন করি, আগুন জেলে ঘি আহুতি দিই, স্বাহা ইদম কৃষ্ণায় ইদম নমঃ, স্বাহা ইদম বিষ্ণবে ইদম নমঃ আমরা করি। আর এক যজ্ঞ এটা, আর এই যজ্ঞ হচ্ছে কর্ম যেটা বিষ্ণুর উদ্দেশ্যে সাধিত হয়। তাই বিষ্ণুর উদ্দেশ্যে যা সম্পাদন করা হবে সেটাই যজ্ঞ। কারণ বিষ্ণুর আর একটা নাম হচ্ছে যজ্ঞ। যজ্ঞ বই বিষ্ণু, বিষ্ণু ছাড়া যজ্ঞ হয় না। যে যজ্ঞই করি, মানে আহুতি যে আমরা দেবতাদের যে আরাধনা করি বা যারই আরাধনা করি না কেন, আমাদেরকে যজ্ঞের সময় আগে বিষ্ণুর আহুতি দিতে হয়। বিষ্ণুর পূজা করার পরে অন্যদের পূজা হয়। তাই জন্য শালগ্রাম থাকে আমাদের ব্রাহ্মণদের কাছে, আগে শালগ্রামের পূজা হবে বিষ্ণু, তারপরে অন্য দেবদেবীদের হবে। তাই বলছে কোনো যোগীরা কী করছে, দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ করছে, তাদের যজ্ঞের মাধ্যমে উপাসনা করছে। তো দেবতাদের উপাসনা করতে গেলেও আমাদের শালগ্রামের আগে উপাসনা করতে হয়। তাই বিষ্ণুর উপাসনা করাটাই একমাত্র লক্ষ্য। তারপরে যারা আছে তারা এই ব্রহ্মরূপ অগ্নিতে সব কিছু নিবেদন করতে, অর্থাৎ ব্রহ্ম হচ্ছে বিষ্ণু, চিন্ময় দিব্য বিষ্ণু ব্রহ্ম, পরম ব্রহ্ম, সেই ব্রহ্মে সমস্ত কর্মকে নিয়োগ করছে। তাৎপর্য: পূর্বের বর্ণনানুসারে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে যিনি তার কর্তব্য পালন করেন তাকে বলা হয় সর্বশ্রেষ্ঠ যোগী। ভগবান সেই কথা বলেছেন। হচ্ছে 6th অধ্যায় 47 নম্বর শ্লোক। ভগবান বলছেন, যোগিনামপি সর্বেষাং মদ্গত অন্তরাত্মনা শ্রদ্ধাবান ভজতে যৌমাং সমে যুক্ত তম মতঃ। তো যোগীদের মধ্যে তিনি হচ্ছেন শ্রেষ্ঠ যোগী, যিনি সবসময় আমার সেবায় যুক্ত থাকেন। তো এই যোগী তিনি শ্রেষ্ঠ যোগী কেন না, তিনি সবসময় কৃষ্ণ ভাবনায় আছেন। যা তিনি করছেন কৃষ্ণ সন্তুষ্টি বিধানের জন্যই করছেন। তাই এই কর্মই যে যোগ্য হয়ে যাচ্ছে ভগবান সেবা। 6:47। কিন্তু এমনও অনেক মানুষ আছেন যারা দেবোপাসনা করার জন্য অনুরূপ যজ্ঞের অনুষ্ঠান করেন। আবার অনেকে আছেন যারা ব্রহ্ম অথবা ভগবানের নির্বিশেষ রূপের উদ্দেশ্যে সব কিছু উৎসর্গ করেন। এর থেকে বোঝা যায় যে বিভিন্ন লোকে বিভিন্নভাবে যজ্ঞের অনুষ্ঠান করেন,
কিন্তু বাস্তবিক পক্ষে যজ্ঞ কেবল ভগবান শ্রী বিষ্ণুকে তুষ্ট করার জন্য অনুষ্ঠিত হয় এবং বিষ্ণুর আর এক নাম যজ্ঞ। তাই বিষ্ণুর উদ্দেশ্যে যা কিছু করবে সেটাই হয়ে গেল যজ্ঞ। তো এখন এখানে দুই ধরনের কথা বলছে, যে যজ্ঞ একটা হচ্ছে করছে যারা নির্বিশেষ রূপের উপাসনা করে, ভগবানের আকার স্বীকার করে না, ভগবানের দেহের জ্যোতি উপাসনা করে, তারা এই জ্যোতিকেই যজ্ঞ হিসাবে তাদের সমস্ত কর্মকে অর্পণ করে। আর আরেকটা উপাসনার গোষ্ঠী হচ্ছে যে দেবতাদের উপাসনা করে, দেবতাদের উপাসনা করার জন্য যজ্ঞ করে। দেবতাদের উপাসনা করলে কি হয়, এই জড়জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য লাভ হয়, যেটা আমাদের বন্ধনের কারণ সৃষ্টি করে। তাই ভগবদ্গীতায় বলা হচ্ছে যে যজ্ঞ কেবল ভগবান শ্রী বিষ্ণুকে তুষ্ট করার জন্য অনুষ্ঠিত হয় এবং বিষ্ণুর আর এক নাম যজ্ঞ। তাই বিষ্ণুর আরাধনা করা, বিষ্ণুর উদ্দেশ্যে কর্ম সম্পাদন করাই হচ্ছে যজ্ঞ, যেটা ভগবান গীতাতে বলেছেন, যেটা করার ফলে আমাদের বন্ধন হবে না, বন্ধন থাকবে না, মুক্ত হয়ে যাব। সেটা বলছে 3 অধ্যায় 9 নম্বর শ্লোক, কর্মযোগ 3 অধ্যায় 9 নম্বর শ্লোকে ভগবান বলছেন, যজ্ঞার্থাৎ কর্ম অন্যত্র লোকয়ম কর্মবন্ধন তদর্থং কর্ম কন্তেয় মুক্ত সঙ্গ সমাচার। যে বিষ্ণুর প্রীতিবিধানের জন্যে যদি কর্ম করা হয় তাহলে সেই কর্ম আমাদের বন্ধন সৃষ্টি করে না, এই জড়জগতে আমাদেরকে আটকিয়ে রাখে না। কিন্তু যখন বিষ্ণুর প্রীতিবিধান না হবে সেই কর্ম আমাদেরকে এই জগতে আটকিয়ে রাখবে। কারণ বিষ্ণুর প্রীতিবিধান না হলে যে কর্ম করব নিজের জন্য করব, আর নিজের জন্য কর্মটা কী হবে, হয় ভালো নয় খারাপ, দুটো হবে। তো যদি খারাপ হয় তাহলে নরকে, আর যদি ভালো হয় স্বর্গে। তার এই জগতেই, স্বর্গটাও এই জগতে, নরকটাও এই জগতে। আর যখন বিষ্ণুর প্রীতিবিধানের জন্য কর্ম করব সেইটা না এই জগতে, জড়জগতের কর্ম নয়, বিষ্ণু তো জড়জগতের লোক নয়, তাই না, চিন্ময় জগতে। তাই চিন্ময় জগতে যখন কর্ম হবে তখন তার বন্ধন থাকবে না, কারণ ওই কর্মের ফল হয় না, সেটা অ্যাকচুয়ালি কর্ম নয়, সেটা কি হয়, সেটা হয়ে গেল ভক্তি। সেখানে ফল দেয় না যে কর্মের, সেইটা হয়ে যায় ভক্তি। হ্যাঁ, আর যে কর্মের ফল দেয় সেইটা এই জগতে আমাদেরকে বেঁধে রাখে, সেটা হচ্ছে কর্ম, যে ফল দেবে। আর এই যে বিষ্ণুর প্রীতিবিধানের জন্য যে কর্ম, সেটাতে কোনো ফল নেই। হ্যাঁ, সেই জন্য পাপও হয় না, পুণ্য হয় না, সেটা ভগবত ধামে চলে যায়, ভক্তি। আর এই ভক্তি কখনো নষ্ট হয় না। এই যে ভক্তি যদি অল্প মাত্রাও কেউ করে তাহলে এই ভক্তিটা নষ্ট হয় না, সে কথা ভগবান গীতায় বলছেন। 2 অধ্যায় 40 নম্বর শ্লোক, সেখানে ভগবান বলছেন, নেহাভিক্রমণা স্বস্তি প্রত্যবায়ন বিদ্যতে স্বল্পমুপস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়া। এই ভক্তিযোগের অনুশীলন কখনো ব্যর্থ হয় না, তার ক্ষয় নেই। তার স্বল্প অনুষ্ঠানও অনুষ্ঠাতাকে সংসাররূপ মহাভয় থেকে পরিত্রাণ করে। সংসাররূপ মহাভয় কি? সংসারের মহাভয় হচ্ছে জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি। জন্মতে কষ্ট, মৃত্যুতে কষ্ট, জড়াতেও কষ্ট, আর ব্যাধিতেও কষ্ট। তো এই দুঃখ কষ্টের জগতে আমাদেরকে থাকতে হয় যদি আমরা বিষ্ণুর উদ্দেশ্যে কর্ম না করব, তাহলে ফল ভোগ করার জন্য আমাদের এই জড়জগতে কষ্ট ভোগ করতে হবে। তাই এখানে বলছে যে যজ্ঞের আর এক নাম, বিষ্ণুর আর এক নাম হচ্ছে যজ্ঞ। সমস্ত যজ্ঞ অনুষ্ঠানকে 2টি ভাগে ভাগ করা যায়। তার একটি হচ্ছে জড় সুখ স্বাচ্ছন্দ্য লাভের জন্য এবং অন্যটি হচ্ছে ভগবানকে জানবার জন্য। যারা প্রকৃতই জ্ঞানী,
যারা ভগবানের ভক্ত তারা ভগবানকে তুষ্ট করবার জন্য সবসময় সব কিছুই ভগবানের চরণে অর্পণ করেন। কিন্তু আর এক শ্রেণীর লোক আছে যারা আরও বেশি করে জড় সুখ ভোগ করবার জন্য ইন্দ্র, চন্দ্র, বরুণ আদি দেবতাদের উপাসনা করে যজ্ঞ করেন। এই সমস্ত দেবতারা হচ্ছেন অগ্নি, বায়ু, জল, বজ্র আদি প্রকৃতির বিভিন্ন শক্তির পর্যবেক্ষক। ভগবান শ্রীকৃষ্ণই তাদের এই সমস্ত দায়িত্বশীল কর্মে নিয়োগ করেছেন। তাহলে এক শ্রেণীর মানুষ কি করে? বিষ্ণুর উপাসনা করে, যারা জ্ঞানী আছে, অর্থাৎ সুকৃতিবান যারা আছে। জ্ঞান তো অনেকেরই আছে, কিন্তু ওই জ্ঞানে বিষ্ণুর আরাধনা হবে না। একটা সুকৃতি থাকা চায়, আধ্যাত্মিক শক্তি থাকা চায়, পুণ্যকর্ম থাকা চায়। জাগতিক পুণ্যকর্মে বিষ্ণুর সেবা হয় না। সেই জন্যে তারা জ্ঞানী হলেও তারা বিষ্ণুর উপাসনা করে না, দেবদেবীর উপাসনা করে। তাই যারা দেবদেবীদের উপাসনা করে তারা এই জড়জগতে দেহসুখ লাভ করে, দেহসুখ লাভ করে, ঊর্ধ্বলোকে যায়, স্বর্গলোকে যায়, জনলোক, মহলোক, তপলোক, সত্যলোক, ব্রহ্মলোক, সেখানে অনেক সুখ আছে, তারা দেহসুখ পায়। কিন্তু আবার যখন পুণ্য ক্ষয় হয়ে যায় আবার এই মর্তলোকে ফিরে আসে। সেই জন্য তাদের গিয়ে লাভ নেই। পুণ্য যতদিন থাকবে ততদিন ভোগ করবে, তারপরে আবার এখানে ফিরে আসবে। তো সেই জন্যে দুঃখই আর দুঃখ। ওখানে যে সুখ ভোগ করলো ঠিক আছে, আবার সুখটা থেকে যখন দুঃখ আসে তখন ওটা আরও কঠিন। দুঃখ থেকে সুখ পেলে ওটা ভালো, ওটা আনন্দ হয়, কিন্তু সুখ থেকে যদি দুঃখে আসে ওটা খারাপ, ওটাকে বেশি বেদনাদায়ক হয়। তাই এরা এটাই করে, দেবতাদের আরাধনা যারা করে তাদের তাই হয়। তবে ভগবানের আদেশ অনুসারে তারা এই সমস্ত শক্তির পরিচালনা করেন। যারা জড়সুখ ভোগ করার জন্য বৈদিক কর্মকাণ্ড অনুসারে বিভিন্ন যজ্ঞের দ্বারা দেবদেবীদের পূজা করে তাদের বলা হয় বহু ঈশ্বরবাদী। বহু ঈশ্বর অনেক। আমরা যেমন হিন্দু, আমরা বলি 33 কোটি দেবদেবী আছে আমাদের আরাধনা। 33 কোটি দেবী আমরা দেখিও নি আর জানিও না। আমরা মুষ্টিমেয় কত 15-20টা দেবদেবী জানি, তাই না? আমরা পুজো করি। তো আমরা সকলেরই পুজো করি, কিন্তু কার প্রকৃতপক্ষে পুজো করার দরকার সেটা জানি না। যখন যেটা আসে তখন আমরা সেটা করি। সেই জন্য বলছে বহু দেবদেবী, বহু ঈশ্বরবাদী। সবাই ঈশ্বর, তো সবারই পূজা করি, সেই জন্য বহু হয়ে গেছে ঈশ্বর। ঈশ্বর তো একজনই। তো ওরা যেহেতু জানে না, তাই ওরা দেবদেবীদের বহু ঈশ্বরের আরাধনা করে। আর এক শ্রেণীর আধ্যাত্মবাদী আছেন যারা পরম তত্ত্বের নির্বিশেষ রূপের উপাসনা করেন এবং বিভিন্ন দেবদেবীর অনিত্যতা অনুভব করে ব্রহ্মজ্যোতিতে তাদের পৃথক সত্তা উৎসর্গ করে ব্রহ্মে লীন হয়ে যান। এই সমস্ত নির্বিশেষবাদীরা ব্রহ্মতত্ত্বের চিন্ময় স্বরূপ উপলব্ধি করবার জন্য দার্শনিক মনোধর্মের পন্থা অবলম্বন করেন। তো যারা নিরীশ্বরবাদী, যারা ব্রহ্মে লীন হতে চায় ব্রহ্মজ্যোতিতে, তারা এই বহু ঈশ্বরবাদকে মানে না। তারা বলছে যে এরা হচ্ছে অনিত্য, এদের কোনো স্থায়িত্ব নেই, এরা আজ আছে কাল নেই। কিন্তু আমরা যখন ব্রহ্মে লীন হয়ে যাব তখন আমরাই পরম ব্রহ্ম হয়ে যাব, ওদের এটা ধারণা। আচ্ছা, পক্ষান্তরে সকামকর্মী ইন্দ্রিয় তৃপ্তি সাধনের জন্য তার জড়জাগতিক সম্পদ উৎসর্গ করেন, আর নির্বিশেষবাদী ব্রহ্মে লীন হয়ে যাবার জন্য তার জড় উপাধিসমূহ উৎসর্গ করেন। নির্বিশেষবাদীদের কাছে যজ্ঞাগ্নি হচ্ছে পরম ব্রহ্ম এবং ব্রহ্মাগ্নিতে তাদের অস্তিত্বের আহুতি হচ্ছে যজ্ঞার্পণ। তো এখানে বলছে নির্বিশেষবাদীদের কাছে যজ্ঞাগ্নি হচ্ছে পরম ব্রহ্ম। যজ্ঞে যে আমরা আগুন জ্বালাই ওইটাকে বলছে পরম ব্রহ্ম, আর ওইখানেই তারা সব কিছু আহুতি দেয়।
পরম ব্রহ্ম এবং ব্রহ্মাগ্নিতে তাদের অস্তিত্বের আহুতি হচ্ছে যজ্ঞার্পণ। তাই যজ্ঞতে যা অর্পণ করতে হয় ওইখানেই আগুনে তারা আহুতি দেয়। কিন্তু অর্জুনের মতো কৃষ্ণ ভাবনময় ভক্ত শ্রীকৃষ্ণের সন্তোষ বিধানের জন্য সর্বস্ব অর্পণ করেন, এমনকি তার আত্মা স্বরূপও ভগবানের শ্রীচরণে সমর্পিত। এভাবেই কৃষ্ণ ভক্ত হচ্ছেন সর্বশ্রেষ্ঠ যোগী, কিন্তু তিনি কখনো তার পৃথক স্বরূপের বিনাশ সাধন করেন না। পৃথক স্বরূপের বিনাশ সাধন করেন না মানে পৃথক স্বরূপ অর্থাৎ তার যে সত্তা, অর্থাৎ তার যে উৎস হচ্ছে আত্মা, সেই আত্মার বিনাশ সাধন করে, বিনাশ হয় না। সব কিছু অর্পণ করছে, কিন্তু আত্মাও অর্পণ করছে, কিন্তু আত্মার বিনাশ হচ্ছে না, এক হয়ে যাচ্ছে না কৃষ্ণের সঙ্গে। ওরা যেমন বলছে যে আমরা যখন ব্রহ্মে লীন হব তখন আমরাই পরব্রহ্ম হয়ে যাব, ভগবান হয়ে যাব, তুমি ভগবান আমি ভগবান সবাই ভগবান। কিন্তু এই ভক্তরা কী করছে? ভক্তরা বলছে যে আমরা ভগবানের সেবায় যখন যুক্ত হচ্ছে আত্মা সমেত, তখন কি হচ্ছে? আত্মাটা ভগবানের সঙ্গে এক হচ্ছে না, সে কৃষ্ণ হয়ে যাচ্ছে না, সে আলাদাই থাকছে। এখানে সেই জিনিসটা বলছে যে আত্মা স্বরূপে ভগবানের স্বরূপেও, আত্মস্বরূপও ভগবানের শ্রীচরণে সমর্পিত, আত্মাওকেও সমর্পণ করছে। কারণ সে জেনে গেছে যে আমি তো দেহ নই, আমি হচ্ছে আত্মা। তাই আত্মার কাজ পরমাত্মার সেবা করা। সেই জন্যে ভক্তরা কী করছে? ভগবানের সেবায় উৎসর্গ করছে নিজেকে। তো তারা শরীরের সুখ সুবিধাটার কথা চিন্তা করছে না, শরীরের সুখ সুবিধাটাকে ত্যাগ করে তার আত্মার সুখ সুবিধার জন্যে পরমাত্মার সেবা করছে, আত্মা সন্তুষ্ট হবে। কিন্তু নির্বিশেষবাদীরা নিজেদের সুখ সুবিধাটাই দেখছে। তারা কি করছে? যে ব্রহ্মের লীন হয়ে তারাই পরব্রহ্ম হয়ে যাবে, তারাই ভগবান হয়ে যাবে। আর এক ধরনের যারা আছে ইন্দ্রিয় তৃপ্তি, ইন্দ্রিয় সুখ ভোগ করতে চায়, তারা দেবদেবীদের আরাধনা করে ঊর্ধ্বলোকে যেতে চায়। যে কর্মকাণ্ডীয়, বেদে যে কর্মকাণ্ডীয় আছে সেই কর্মকাণ্ডের বিভিন্ন যজ্ঞের কথা বলা হয়েছে, সেই সব যজ্ঞ করে তারা ঊর্ধ্বলোকে গিয়ে সুখ ভোগ করবে, দেহ সুখ। তো এইদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে এই যোগী, যিনি সবসময় ভগবানের সেবায় যুক্ত আছেন। তাই বললেন যোগিনামপি সর্বেসং মদ্গত অন্তরাত্মনা, যিনি সবসময় আমার সঙ্গে যুক্ত তিনি হচ্ছেন সবচাইতে শ্রেষ্ঠ যোগী। তো আমরা এখানে রাখি। কারোর কোনো প্রশ্ন মন্তব্য আমরা যা আলোচনা করলাম?